প্রযুক্তিগতভাবে বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নতি করা দেশগুলোর একটি হলো চীন। চীনের বাস্তবায়িত কিছু প্রজেক্ট পুরো বিশ্ব অবাক হয়ে দেখে। বর্তমানে চীনে সম্পন্ন হওয়া এবং নির্মাণাধীন কিছু বিশাল বা মেগা প্রজেক্ট নিয়ে আজকের এই ভিডিও। চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের অতল এর আরও একটি নতুন এপিসোডে। চীনের ইয়াংজি নদীতে নির্মিত থ্রি গর্জেস ড্যাম বিশ্বের বৃহত্তম বাঁধ। এই বাঁধ নির্মাণের আগে জাহাজগুলো সরাসরি নদী দিয়ে চলাচল করতে পারত, কিন্তু বাঁধ হওয়ার পর জাহাজ চলাচলের জন্য চীন একটি অনন্য সমাধান বের করেছে, আর তা হলো আস্ত জাহাজকে লিফটের মাধ্যমে বাঁধের অন্য পাশে পৌঁছে দেয়া। চীন বিশ্বের বৃহত্তম শিপ লিফট তৈরি করেছে, যার উচ্চতা 113 মিটার, যা প্রায় 37 তলা ভবনের সমান। এটি 3000 টন ওজনের বিশাল জাহাজকে মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে বাঁধের ওপর দিয়ে পার করে দিতে পারে। সাধারণত অন্যান্য বাঁধে লক সিস্টেম ব্যবহার করা হয়, যেখানে গেট খুলে ধাপে ধাপে জাহাজ পার করা হয়, যাতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। কিন্তু চীনের এই হাইড্রোলিক ব্যালেন্স মেকানিজম কাজটি অনেক দ্রুত করে দেয়। মিডং সোলার ফার্ম। চীনের জিনজিয়াং অঞ্চলের মরুভূমিতে অবস্থিত মিডং সোলার ফার্ম বিশ্বের অন্যতম বৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প। 2024 সালে এর কার্যক্রম শুরু হয়। এই খামারে প্রায় 52,60,000 সোলার প্যানেল রয়েছে, যা 3.5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। এখান থেকে বছরে প্রায় 6 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়। সহজভাবে বলতে গেলে এটি ভারতের কেরালা রাজ্যের মতো একটি অঞ্চলের বার্ষিক বিদ্যুতের চাহিদার প্রায় 20% একাই পূরণ করতে পারে। এই প্রজেক্টে চীন প্রায় $2.13 বিনিয়োগ করেছে। ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট। মরুভূমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি চীন এখন পানির উপরেও হাজার হাজার সোলার প্যানেল স্থাপন করেছে। একে বলা হয় ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট। শানডং প্রদেশের উপকূলীয় সমুদ্রে তারা 1 গিগাওয়াট ক্ষমতার বিশাল ভাসমান সোলার প্রজেক্ট তৈরি করেছে। ভারতের রাজস্থানে বিশ্বের অন্যতম বড় সোলার পার্ক থাকলেও চীনের এই নতুন প্রজেক্টগুলো তার চেয়ে প্রায় 8 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। বর্তমানে বিশ্বব্যাপী ক্লিন এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে চীন সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে। সিচুয়ান তিব্বত রেলওয়ে। সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু থেকে তিব্বতের রাজধানী লাসা পর্যন্ত বিস্তৃত এই রেল লাইনটি প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ। এটি বিশ্বের অন্যতম দুর্গম পাহাড়ি অঞ্চলের উপর দিয়ে নির্মাণ করা হয়েছে। এই রুটের একটি বড় অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত। রুটের প্রায় 80% হলো টানেল এবং ব্রিজ। তবে ভারতের সীমান্তের খুব কাছে হওয়ায় এই প্রজেক্টটি সাময়িক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। পিংলু খাল। দক্ষিণ চীনের বাণিজ্যিক মানচিত্র বদলে দিতে চীন নির্মাণ করেছে বিশাল এক আধুনিক খাল, পিংলু খাল। এটি গত 1000 বছরের মধ্যে চীনের তৈরি প্রথম বড় কোনো খাল হতে যাচ্ছে। এই খালটি 5000 টন ওজনের কার্গো জাহাজ চলাচলের উপযোগী করে তৈরি করা হচ্ছে। এই বিশাল প্রজেক্টের বাজেট ধরা হয়েছে প্রায় $10 বিলিয়ন। 2022 সালের আগস্টে এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং 2026 সালের শেষের দিকে এটি চালু হওয়ার কথা রয়েছে। পিংলু খালটি মূলত চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ যেমন ইউনান থেকে গুইনঝৌকে সরাসরি সমুদ্রের সাথে সংযুক্ত করবে। বর্তমানে এই অঞ্চলের পণ্যগুলো ট্রাকে বা ট্রেনে করে অনেক দূরে ঘুরে বন্দরে নিয়ে যেতে হয়, যা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এই খাল চালু হলে কয়লা, সিমেন্ট এবং কৃষি পণ্যগুলো সরাসরি জলপথে সাশ্রয়ী মূল্যে পরিবহন করা যাবে। পাহাড়ি এলাকায় উচ্চতার ভারসাম্য বজায় রাখতে এই খালে বিশাল বিশাল শিপলক বা বিশাল গেট তৈরি করা হচ্ছে, যাতে জাহাজগুলো উঁচু নিচু স্তরে অনায়াসে পার হতে পারে। শেনজেন জিয়াংমেন হাই স্পিড রেলওয়ে। দক্ষিণ চীনের দুটি প্রধান শহর শেনজেন এবং জিয়াংমেনের মধ্যকার দূরত্ব মাত্র 116 কিলোমিটার, কিন্তু ভৌগোলিক কারণে এতদিন এই দুই শহরের মধ্যে সরাসরি কোনো দ্রুতগামী রেল সংযোগ ছিল না। এই সমস্যা সমাধানে চীন পার্ল রিভার মোহনার নিচ দিয়ে একটি বিশাল আন্ডার ওয়াটার টানেল বা সমুদ্র তলদেশীয় সুড়ঙ্গ তৈরি করেছে।
এটি চীনের সবচেয়ে জটিল স্বল্প দূরত্বের রেল প্রজেক্টগুলোর একটি। 2022 সালে এর কাজ শুরু হয়েছে এবং এটি সরাসরি সমুদ্রের তলার গভীর সুড়ঙ্গ দিয়ে ট্রেন চলাচলের সুযোগ করে দেবে। এই রেল লাইনটি চালু হলে শেনজেন এবং জিয়াংমেনের মধ্যকার যাতায়াতের সময় নাটকীয়ভাবে কমে আসবে। এর ফলে বড় বড় ফ্যাক্টরি, গুদাম এবং বন্দরগুলোর মধ্যে মালামাল আনা নেয়া অনেক দ্রুত হবে, যা চীনের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। এই প্রজেক্টটি 2027 থেকে 2028 সালের মধ্যে সম্পূর্ণভাবে চালু হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীন সরকার। চীনের এই মেগা প্রজেক্টগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চান তবে সেটিও আমাদের কমেন্টে জানান। আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।